নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। গরমে সবাই সাবধানে থাকবেন। আমি আজকে আমার রেসিপি নিয়ে চলে এসেছি। কি করে সস বানাতে হয় সেটাই আমি দেখাবো। প্রথমে টমেটোগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিচ্ছি, ধুয়ে এগুলোর বোটা ছাড়িয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়ার পর এগুলোকে আমি সিদ্ধ করতে দেবো। গোটাও সিদ্ধ করা যায়, আবার কেটে নিয়েও সিদ্ধ করা যায়। কেটে নিয়ে সিদ্ধ করলে বেশি জল দেওয়ার দরকার নেই। গোটা সিদ্ধ করলে একটু বেশি জল দিতে হবে, পরে জলটা একটু ছেঁকে নিতে হবে। পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুনের কোয়া কয়েকটা এর মধ্যে দিয়ে আমি একসাথে বয়েল করে নেবো। আর যারা এগুলো অ্যাভয়েড করতে চায় অ্যাভয়েড করতে পারে। পেঁয়াজ আদা রসুনটা দিলে স্মেলটা ভালো বেরোয়, তার জন্য আমি ইউজ করেছি। এর মধ্যে আমি ভিনিগার দিয়ে দেবো ছোটো কাপের 1 কাপ। দু কাপ চিনি দিয়ে দেবো। যেই কাপে ভিনিগার নিয়েছি সেই কাপের মাপে 2 কাপ চিনি দিয়ে দেবো। স্বাদ মতো একটু নুন দিয়ে দেবো সামান্য। আর কয়েকটা গোটা শুকনো লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেবো। এইবার এগুলোকে সব একসঙ্গে আমি সিদ্ধ করে নেব। কালারটা বেশি রেড পারফেক্ট হওয়ার জন্য এর মধ্যে সামান্য আমি হলুদ দিয়ে দিলাম। এগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো মিক্সিং জারের মধ্যে নিয়ে নেব। মিক্সিং জারের মধ্যে নিয়ে সবগুলো একসাথে আমি পেস্ট করে নেব। পেস্ট হয়ে যাওয়ার পর বড় ছাঁকনি দিয়ে এটাকে আমি ছেঁকে নেব। ছেঁকে নেওয়ার পর যদি মনে হয় সসটা একটু পাতলা হয়েছে, তাহলে এটাকে 5 থেকে 7 মিনিট আবার গ্যাসের ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে। তাহলে পারফেক্ট, যেমন বাজারে সস গাঢ় হয় সেরকমই গাঢ় হবে। আর যদি নর্মাল থাকে তাহলে আর ফোটানোর দরকার হবে না। আমারটা এখানে একটু পাতলা হয়েছিল। আমি ছেঁকে নেওয়ার পর এটাকে আবার 5 থেকে 7 মিনিট জাল দিয়ে নিয়েছি। এইবারে ঠান্ডা হওয়ার পর একে আমি কাচের শিশিতে ভরে নেব। দিয়ে ফ্রিজে 1 মাস মতন ফ্রিজ আপ করে রেখে দেওয়া যায়। আপনার ইচ্ছা মতো আপনি ব্যবহার করবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করবেন। আর অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করে দেখবেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।